আবার আমরা 8টি অঙ্ক দেখব এবং তোমরা সুন্দর করে মনোযোগ সহকারে দেখবে। প্রথমে দেখো আমরা এই 9 থেকে যদি 6 বাদ দিই, অর্থাৎ 9 থেকে আমরা 6 বাদ দেব 1 2 3 4 5 6 7 8 9। এই 9 থেকে 6 বাদ দিলে কত থাকবে? আমরা এক মুছলাম 1 2 3 4 5 6। কত থাকবে? 1 2 3 3 থাকবে। এরপরে 2 আছে, কত আছে? 2 1 2 2 থেকে 1 বাদ দেব। এখন 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1। আমরা বুঝতে পেরেছি? আমরা এইভাবে সহজে করতে পারি। 2 নম্বর এখানে আছে 7 7 থেকে 5 বাদ দেব। 1 2 3 4 5 6 7। এই 7 থেকে যদি আমরা 5টি বাদ দিই তাহলে কত হবে আমাদের? দেখো এখানে 1 2 3 4 5। তাহলে আছে কয়টা? 1 2 দুইটি আছে আমাদের, তাই না? এরপর আমাদের 3 থেকে 1 বাদ দিতে হবে। আমরা 3 লিখি 1 2 3। 3 থেকে আমরা যদি একটা বাদ দিই তাহলে আমাদের কয়টি থাকবে? 2টি। আমরা এভাবে কিন্তু দাগ দিয়ে দিয়ে করতে পারি। এরপর আমরা হাতে গুণে করব। হাতে গুণে কিভাবে বাদ করতে হয় সেটা আমরা দেখব। প্রথমে কিন্তু দেখো 3 নম্বর 48 থেকে 13 আমরা বিয়োগ করব। তো আমরা একটি একটি সংখ্যা করে বাদ দেব। আমি প্রথমে 8 আছে, তাহলে আমরা 8 দেব। 1 2 3 4 5 6 7 8। এখান থেকে আমরা 3 বাদ দেব। তাহলে আমরা 3 যদি এদিক থেকে আসি 1 2 3। এরপর আমরা গুনবো 1 1 2 3 4 5। কত থাকবে? 5। বুঝতে পেরেছো? প্রথমত আমরা 8 আমরা ঠিক করে নিব। 1 2 3 4 5 6 7 8। এই 8 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দিই 1 2 3, তাহলে আমাদের কত থাকবে? 1 2 3 4 5। আমরা কি বুঝতে পারছি সবাই? এরপর দেখো আমাদের এখানে আছে 4 4 থেকে 1 বাদ দেব। যখন আমরা গুনবো 1 2 3 4, এখান থেকে 1 বাদ দেব, থাকবে কত? 1 2 3। বুঝতে পেরেছি আমরা? 3 হবে। পরবর্তীতে আমাদের দেখো 38 থেকে 31 বাদ দিলে কত হবে আমরা সেটা দেখবো। প্রথমে আমাদের 8 থেকে 1 বাদ দেব। 1 2 3 4 5 6 7 8। এর থেকে 1 বাদ দেব। এখান থেকে 1 আমরা বাদ দিয়ে দেই তাহলে আমাদের হবে কত? 1 2 3 4 5 6 7। বুঝতে পেরেছি আমরা সবাই? এর পরবর্তীতে আছে 3 থেকে 3 বাদ, মানে আমাদের 1 2 3 আছে, 3 থেকে 3 বাদ দিতে হবে। 1 2 3 বাদ হয়ে গেল, তাহলে আমাদের কি থাকবে? থাকবে শূন্য পাবো। আমরা বাম পাশে শূন্য বসাবো না। পরবর্তীটা দেখো আছে, আমরা সহজ করে করব। 1 থেকে 1 বাদ দিলে কোনো থাকে না, শূন্য। তারপর 4 থেকে 4 বাদ দিলে শূন্য। আমাদের 2টি শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো 0 থেকে 0 বাদ দিলেও শূন্য হবে, আবার 2 থেকে 2 বাদ দিলেও শূন্য হবে। এখানে আমাদের 9 থেকে যদি আমরা 2 বাদ দিই 9। এখানে কিন্তু আমরা এভাবেও করতে পারি। 2 আর কত হলে 9 হবে? এমন আছে 2 3 4 5 6 7 8 9। এই যে আমাদের 2 আর কত হলে 9 হবে। এখন আমরা গুনতে পারি 1 2 3 4 5 6 7। এভাবেও কিন্তু আমরা করতে পারি। এখানে দেখো এখানে কিছুই নেই, দশকের স্থানে এখানে কিছুই নেই, অর্থাৎ 3 বলতে 3 বসবে। এটা আমাদের দেখো উপরেও যায় নিচেও যায়, এমন দেওয়া যায় আমরা শূন্য বলতে পারি। এরপরে আমাদের 3 থেকে 1 বাদ দিলে কত? অথবা আমরা 1 আর কত হলে 3 হবে, 1 আর কত হলে 3 হবে। যেমন আমাদের এখানে 1 আছে, আমরা 3 পর্যন্ত যাবো, 1 2 3, তাহলে 1 2 আমরা 2 লিখতে পারি। আমরা কি সবাই সুন্দর করে বুঝতে পেরেছি? ধন্যবাদ সবাইকে।